আল্লাহর কাছে কি চাইবো? আমার তো কোনো কিছুর অভাব নাই। আবার কেউ কেউ বলে আমি তো কোনো গুনাহ করি না, পাপ করি না, তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেন? এটা হলো অহংকারের লক্ষণ। আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। আমরা ইবাদত শুধুমাত্র নামাজ পড়লাম, শেষ করে ফেললাম, ইবাদত শেষ হয়ে গেল, বিষয়টা এমন নয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال تعالى أيضا آخر يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة من لم يسأل الله فليغضب عليه. وقال النبي صلى الله عليه وسلم لا يرد القدر إلا الدعاء. رواه الترمذي. وكان رسول الله صلى الله عليه وسلم إذا سلم من الصلاة استغفر ثلاثا. رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. إلى أيضا آخر اللهم لا منع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা এবং যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় বান্দাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে সেই মহান মনিবের ইবাদতের জন্য আমাদেরকে পছন্দ করে যাচাই বাছাই করে সুস্থ শরীর নিয়ে এই মসজিদ পর্যন্ত আসার সুযোগ এনায়েত দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি এবং সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ।
দুরুদ এবং সালাম বর্ষিত হোক পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আমাদের জীবন চলার পথের পাথেয় হিসেবে প্রত্যেকটা বিষয় তিনি স্পষ্ট করে ব্যাখ্যা সহকারে তিনি তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে তার উম্মত যে কোনো বালা মুসিবত, কষ্ট, দুঃখ, বেদনা ইত্যাদির সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। আজকে আমি আপনাদের সামনে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, সেটি হলো ফরজ সালাতের পরে দোয়া এবং জিকির সমূহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজন্য যে সালাত আদায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাওয়া পাওয়া আমাদের রয়েছে এবং কতটুকু চাইব, আল্লাহর কাছে কি থেকে পানাহ চাইব, এই বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবাই কেরাম থেকে তাবেঈনগণ, তাবেঈন থেকে তাবেঈনগণ, আইম্মায়ে মুস্তাহিদগণ, মুহাদ্দিসগণ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তারা লিপিবদ্ধ করেছেন। আজও পর্যন্ত সেই বিষয়গুলো রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কারণ দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আর যারা দোয়া করে না, আল্লাহ তাদের প্রতি নারাজ হন। তার মানে হলো হর হামেশা যে আল্লাহ, আর যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া পূর্ণ করব। তোমাদের রব আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে দোয়া চাও, আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করব। ইন্নাল্লাহা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আল্লাহর কাছে চাওয়া থেকে বিরত থাকে, অর্থাৎ যারা আল্লাহর ইবাদতের ব্যাপারে অহংকার পোষণ করে, আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর কাছে চায় না, বললে আল্লাহর কাছে কি চাইবো, আমার তো কোনো কিছুর অভাব নাই। আবার কেউ কেউ বলে আমি তো কোনো গুনাহ করি না, পাপ করি না, তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেন? এটা হলো অহংকারের লক্ষণ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, যারা অহংকার করে, আন ইবাদাতি, আমার ইবাদতের ব্যাপারে, আমার কাছে চাওয়ার ব্যাপারে যারা অহংকার করে, তারা চায় না আল্লাহর কাছে ছোট হতে চায় না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ পাক বললেন তাদেরকে অবশ্যই আমি অচিরেই জাহান্নামে লাঞ্ছিত করে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক, তাদেরকে জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবদস্থ করে নিক্ষেপ করব। তাহলে এই কথা যারা বলে আমার তো কোনো কিছু দুনিয়ায় অভাব নাই, আমি আল্লাহর কাছে কি চাইবো, আবার অনেক বলে আমার কোনো গুনাহ নাই, খাতা নাই, আমি তো কোনো পাপ করি না, কারো হক মারি না, আমি আল্লাহর কাছে কেন চাইবো, তারা হলো অহংকারী। যদি কোনো ব্যক্তি কোনো পাপ নাও করে, দুনিয়ার সমস্ত ধন সম্পদ তার থাকে, তারপরেও তার আল্লাহর কাছে চাইতে হবে, কারণ প্রত্যেকটা নবী রাসূল তারা মাসুম ছিলেন, তাদের কোনো গুনাহ ছিল না, তারপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতবার ইস্তেগফার করেছেন, কতবার কত কিছু চেয়েছেন। এজন্য জাহান্নামীদের অবস্থান, অহংকারীদের অবস্থান হলো জাহান্নাম, এবং অহংকারীদেরকে তাদেরকে লাঞ্ছিত অবদস্থ করে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর জিকির বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা,
আর সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তাসবিহ তাহলিল আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে রোনাজারি করো, তার কাছে চাও। তাহলে দুইটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। একটি হলো আল্লাহর জিকির আজগারের মাধ্যমে আল্লাহর কাছে রোনাজারি করা, তার কাছে চাওয়া। এই চাওয়া এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। এমন না যে আমি গতকাল তো চাইছি, আজকে চাইবো কেন? আমি তো কিছুক্ষণ আগে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এখন চাইবো কেন? আমি তো সকালবেলা আল্লাহর কাছে ওটা চাইলাম, আমি এখন চাইবো কেন? এটা যেন না হয় র্যান্ডম, এটা গতানুগতিক ভাবে এটা চলতেই থাকবে। আল্লাহর কাছে চাওয়া থেকে বিরত থাকা যাবে না, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এজন্য আমরা সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে, সকল অবস্থায় আল্লাহর কাছে যখন চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যান। সালাতের মধ্যে আল্লাহর কাছে আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও। এবং সালাতের ভিতর আরো কত দোয়াগুলো পড়ি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এমন অনেক কিছু চাই, যে চাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন এবং আমাদেরকে পবিত্র করবেন। সালাত শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস এরপর মসজিদ থেকে দৌড়। বিষয়টি কেমন? না। সালাম ফিরানো শেষ, এরপরেও মুমিনরা তারা মসজিদ থেকে দৌড় মারে না, তারা তাদের নিজের বৈঠকে বসে থাকে এবং সেখানে বসে তাদের জন্য অনেকগুলো দোয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিয়েছেন, যে এই দোয়াগুলো পড়ো, তোমাদের জীবনের, তোমাদের ভাগ্য খুলে যাবে, তোমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমাদের মনের ভিতর দুঃখ, বেদনা, কষ্ট, বিভিন্ন ধরনের হতাশা, দুশ্চিন্তা, এইগুলো দূর হয়ে যাবে যদি যেখানে বসে সালাত আদায় করো, ওখানে বসেই যদি আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়ো। এজন্য সালাত আদায় করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো আমরা যদি নিয়মিত পড়ি তাহলে দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করা হবে। দুই নম্বর ফায়দা হলো আল্লাহর কাছে যে চাওয়া, এই চাওয়াটা পরিপূর্ণ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বান্দাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। আমরা ইবাদত শুধুমাত্র নামাজ পড়লাম, শেষ করে ফেললাম, ইবাদত শেষ হয়ে গেল, বিষয়টা এমন নয়। সালাম ফিরানোর পরেও দোয়া করছি, এটাও ইবাদত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে সায়েল করে না, সওয়াল করে না, চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি হন। দুনিয়ায় এমন কোন সত্তা আছে, এমন কোন ব্যক্তি আছে যে একবারের জায়গায় দুইবার চাইলে সে বিরক্ত হবে না? এমন কি মা তার সন্তানকে বুকের দুধ পান করায়, অনেক সময় মাও বিরক্ত হয়। আমরাই দেখেছি মাও অনেক সময় বিরক্ত, আমরা জানি না। তকদিরটা অদৃশ্য, এটার উপর ঈমান আনতে হয়। ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তকদিরের ভালো মন্দ এর উপর ঈমান আনাও ফরজ, কিন্তু এই তকদিরটা তো দেখা যায় না। সুতরাং আপনার আমার তকদিরে কি আছে এটা আমরা জানি না, কিন্তু দোয়ার মাধ্যমে এই তকদির পরিবর্তন হবে, ইনশাআল্লাহ অবশ্যই হবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মনোযোগ সহকারে শুনবো। এই জন্য যে আমরা জুমার মসজিদ থেকে আমরা যা কিছু শুনে যাই, এটা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি না। বিভিন্ন কারণে, দুনিয়াবি পেরেশানির কারণে, দুনিয়ার মায়া মহব্বত বেশি হওয়ার কারণে আমরা এগুলোর উপর আমল করতে পারি না। কিন্তু আমরা যখন চেষ্টা করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আমরা এই বিষয়গুলো আমল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।
তাহলে নামাজের ভিতর যেমন দোয়া রয়েছে, সালাম ফিরানোর পরেও দোয়াগুলো রয়েছে। এই দোয়াগুলো কি কি? সহিহ মুসলিম 591 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লামা মিনাস সালাহ, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সালাম ফিরাতেন, ইস্তাগফারা সালাসান, আল্লাহর নবী পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 সালাসান, কয়বার? 3 বার পড়তেন। আল্লাহর নবী পড়তেন আস্তাগফিরুল্লাহ সালাসান, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনো গুনাহ ছিল কিনা বলেন? তার জীবনে তো কোনো গুনাহ ছিল না, সামনের পিছনের সকল গুনাহ তার মাপ। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। তাহলে নামাজ পড়লাম, সালাম ফিরালাম, এরপর আবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কেন? নামাজ তো একটা ভালো কাজ করলাম, নামাজের ভিতর কত দোয়া পড়লাম, সেখানে একটা উত্তম কাজ করলাম, আবার ক্ষমা? কারণ হলো এই, কারণ নামাজের ভিতরে নামাজ যেইভাবে আদায় করার কথা ছিল, যেই হক অনুযায়ী, এই হক অনুযায়ী কি আমি আদায় করতে পারছি কিনা? নামাজের ভিতর ভুল ত্রুটি হয়ে যেতে পারে, নামাজে যে হক ছিল সেই হক আদায় করতে পারি নাই, নামাজের ভিতর আমার চিন্তা চেতনা অন্যদিকে চলে গেছে, নামাজের ভিতরে রুকু সিজদার ভিতর গাফলতি চলে এসেছে, নামাজের ভিতর কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে। এই জন্য আপনার আমার নামাজটা যেন আল্লাহর কাছে পৌঁছে, এজন্য পৌঁছানোর জন্য এই নামাজের ভিতর ভুল ত্রুটি যাই কিছু ঘটে গেছে, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। সালাম ফিরানোর পরেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই। কারণ নামাজটা যেন আমার পরিপূর্ণ হয়, কারণ পরিপূর্ণ নামাজের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। নামাজ যদি নাসেক হয়, নাকেস হয়, নামাজ যদি অসম্পূর্ণ হয়, নামাজ যদি ভুলে বড় হয়, নামাজের ভিতর ধ্যান খেয়াল যদি নামাজের ভিতর পয়দা না হয়, তাহলে এই নামাজে কোনো ফায়দা আসবে না। তাহলে সালাম ফিরানোর পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথা বলে আমরা আমাদের নামাজটাকে পরিপূর্ণ করে নিলাম। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ বলার পরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিদাতা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিদাতা এবং শান্তি তোমার কাছ থেকেই আসে। তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন আল্লাহ, যাবতীয় বরকতের মালিক একমাত্র তোমার হাতেই রয়েছে। এই কথাগুলো আমরা নামাজের পরেও আল্লাহকে ভুলে যাই না, সালাম ফিরানোর পরেও আমরা আল্লাহকে ভুলে যাই নাই। আমরা আল্লাহর কাছে শান্তি চাইলাম, কারণ এই শান্তির জন্যই তো এত কিছু দৌড়ঝাঁপ, ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত খামার করি, চাকরি বাকরি করি একটু শান্তির জন্য। তাহলে অন্তরে যদি শান্তি থাকে, আর যদি গাড়ি বাড়ি বিল্ডিং নাও থাকে, টাকা পয়সা ধন সম্পদ যদি নাও থাকে, আর অন্তরে যদি শান্তি থাকে, তাহলে তার সবকিছুই রইল। আর তার গাড়ি আছে, বাড়ি আছে, এসি আছে, ডিসি আছে, সব আছে, কিন্তু অন্তরে শান্তি নাই, তাহলে এই দুনিয়ার এই ধন সম্পদ তার কোনো মূল্য নাই। তাহলে আল্লাহর কাছে আমরা শান্তি চাইবো কি চাইবো না বলেন? সালাম ফিরানোর পরেও আল্লাহর কাছে আমরা শান্তি চাইবো, হে আল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম শান্তি আসে তো তোমার কাছ থেকেই, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং যাবতীয় বরকতের মালিক একমাত্র তুমি। এই যে দোয়াগুলো পড়ছি এবং এর অর্থগুলো জানছি, অর্থগুলো জেনে হৃদয়ঙ্গম করতে হবে। আমি কি পড়ছি সেটা আপনার আমার চিন্তা চেতনায় অন্তরে এটা প্রবেশ করাতে হবে। তুতা পাখির মতো বললাম, কি পড়লাম আর চিন্তা চেতনা অন্যদিকে, তাহলে এই দোয়া কিন্তু কোনো কাজে আসবে না। আমি দোয়া ঠিকই পড়লাম, কিন্তু আমার আপনার দেমাগ চিন্তা কিন্তু অন্যদিকে, আমি কি পড়ছি এটা বুঝছি না, এবং কার কাছে চাইতেছি সেটাও বুঝতেছি না, কি চাইতেছি সেটাও বুঝতেছি না, কতটুকু অন্তর দিয়ে চাচ্ছি, আমার অভাব কতখানি, আমি কতটুকু অভাব নিজেকে ছোট মনে করে
নিজেকে কতটুকু দিনহীন মনে করে আমি আল্লাহর কাছে চাইলাম, এই ধরনের মন মানসিকতা যদি তৈরি না হয় তাহলে এই দোয়ায় কোনো ফায়দা আসবে না। এই দোয়াগুলো তখনই ফায়দা আসবে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন নিজেকে ছোট মনে করে, আপনার অভাবকে পূরণ মনে করে, এবং বুঝে শুনে যখন চাইবেন তখন এই দোয়াগুলো আল্লাহ আপনার কাছে আল্লাহ কবুল করবেন, তখন এই দোয়াগুলো আপনার কাজে আসবে। এই জন্য আমরা যাই পড়ব এইগুলো খুব বুঝে শুনেই পড়তে হবে, আল্লাহর কাছে কায় মনোবাক্যে এই দোয়াগুলো করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, হে আল্লাহ তুমি আমাকে যে যা কিছু দান করো, তুমি আমাকে যে কল্যাণ দান করো, এই কল্যাণ অকল্যাণ করার মতো কেউ দুনিয়ায় নাই। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, হে আল্লাহ তুমি আমাকে যে কল্যাণ দান করতে চাও এই কল্যাণকে রোধ করার মতো পৃথিবীতে কোনো ক্ষমতা নাই। ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, আর তুমি যদি আমাকে অকল্যাণ করতে চাও তাহলে পৃথিবীর কোন শক্তি আমাকে কল্যাণ করতে পারবে না। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দি, এবং কোন ধনীর সম্পদ আমাকে উপকার করতে পারবে না যদি তুমি আমাকে কোনো উপকার না করো। এই কথাগুলো আমরা আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো, তুমি যদি আমাকে উপকার না করো, তুমি যদি আমাকে কল্যাণ দান না করো, তাহলে পৃথিবীর কোন মানুষের সম্পদ তার সাহায্য আমাকে সাহায্য করতে পারবে না, আমাকে কল্যাণও দিতে পারবে না। এই কথাগুলো কতখানি নিজেকে ছোট মনে করলে এই কথাগুলো আল্লাহর কাছে বলা যায়, কতখানি ছোট মনে করলে, তাহলে এই বিশ্বাসটা অন্তরে যখন থাকবে বলেন, তাহলে পৃথিবীর বাসীর কাছে হাত পাতা লাগবে? পৃথিবীবাসীর কাছে কি সাহায্য চাওয়া লাগবে? বিপদ আপদ বালা মুসিবত সাহায্য সবার আগে চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর নাম ঈমান। এজন্য আমরা দেখি যে আমাদের দেশে মানুষের দেখবেন যারা একটু ধনী শ্রেণীর লোক, টাকা পয়সা আছে, কোন রকম একটু রোগ শোক হইলে আগেই দৌড়ায় কোথায়? ডাক্তারের কাছে। ডাক্তারকে কল দাও। যার টাকা পয়সা বেশি সে স্কয়ার হসপিটাল, যার আরো টাকা পয়সা বেশি সে সিঙ্গাপুর, যার আরো টাকা পয়সা বেশি সে আমেরিকায়। আর আমাদের মতো যারা গরিব মানুষ আছে আমরা মোটামুটি কোথায় যাই? এই সরকারি হসপিটালগুলো দেখি, লাইন ধরে দীর্ঘ সিরিয়াল ধরে তারপর হসপিটালগুলো ডাক্তার। কিন্তু একজন মুমিন তার যে কোনো অসুখ বিসুখ, যে কোনো ধরনের বালা মুসিবত, সবকিছুই যাই কিছু হোক, সবার আগে আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডাক্তারেরও যিনি ডাক্তার, তার কাছে সাহায্য চাইবে। এটা একজন মুমিনের প্রথম কাজ। একজন মুমিনের প্রথম কাজ, তার হাঁটতে গিয়ে যদি পায়ে হোঁচট খায় সেও তখন সাহায্য চাইবে কার কাছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার ব্রেন টিউমার হয়েছে, তার কিডনিতে পাথর হয়েছে, ডায়াবেটিস হয়েছে, তারপরে হৃদরোগ হয়েছে, বিভিন্ন ধরনের যেই রোগগুলো সাধারণত সারে না, এই রোগ হলেও তিনি সাহায্য চাইবেন কার কাছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ যদি সারিয়ে দেন, এই রোগ থেকে মুক্ত করেন, তাহলে কি আর কারো কাছে যাওয়া প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কিন্তু তারপরেও ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারি চিকিৎসা নিয়ে, এটা সুন্নাত, এটা নিষেধ না, এটা ইসলামে নিষেধ করে না, এটা তাকদীরের বাইরে না, এটা করা যাবে। কিন্তু আগেই দৌড় ডাক্তারের কাছে নয়। একজন মুমিন প্রথমেই দৌড় দিয়ে ডাক্তারের কাছে যেতে পারে না, কারণ তার অন্তরের ভিতরে লালন পালন জিকির আজগারে কাকে রাখছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার অন্তরের ভিতরে তাকে স্মরণে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার আগে কোনো ডাক্তারকে ডাকা নয়, এটা ইমানদারের লক্ষণ নয়। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমেই আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াগুলোর পর তিনি পড়তেন কালেমায়ে তাওহীদ। কালেমায়ে তাওহীদটা কি? কালেমায়ে তাওহীদ, আপনারা তো কালেমা তৈয়্যিবা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা তৈয়্যিবা। কালেমায়ে তাওহীদটা কি? হ্যাঁ, ওটা তো কালেমায়ে শাহাদাত। কালেমায়ে তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আছে না সবার? এটা হলো কালেমায়ে তাওহীদ। এই বাংলাদেশের বহু সাধারণ মানুষ তো দূর কথা, আলেমকেও জিজ্ঞেস যদি করেন কালেমায়ে তাওহীদটা পড়েন কি পারবে না, কারণ এটা শুনেই নাই। এটা শুধুমাত্র আরব যারা বসবাস করে অথবা যারা কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করে তারা জানবে যে কালেমায়ে তাওহীদ কি। এটা অনেক বাঙালি আলেমরাও জানবে না যে কালেমায়ে তাওহীদটা কি। তো যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত বিশ্ব জাহানের রাজত্ব একমাত্র আল্লাহর হাতে রয়েছে, ওয়া লাহুল হামদু, এবং সমস্ত প্রশংসার মালিক কে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সমস্ত কিছুর উপর ক্ষমতাবান কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাসের নামই হলো ঈমান। এই কালেমায়ে তাওহীদ এই নামাজের পরে আমরা পড়ব। অন্য হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি 100 বার এই কালেমায়ে তাওহীদ পাঠ করবে, তার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়, তার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ এই কালেমায়ে তাওহীদ পড়ার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কালেমায়ে তাওহীদের এটা একটি ঈমান, এটা একটি ঈমান আনার শপথ। এই শপথ পাঠ করে আমরা ঈমান আনি। সুতরাং এই কালেমায়ে তাওহীদটা সালাত আদায়ের পরে আমরা ইনশাআল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুয়াজ, তুমি এই দোয়াটা পাঠ না করে তুমি বৈঠক থেকে উঠবে না। অর্থাৎ তোমার নামাজ শেষ হয়ে গেছে, তারপরে তুমি এই দোয়াটা পাঠ না করে তুমি উঠবে না। দোয়াটা কি? আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন, তোমরা এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন যাতে করে আপনার জিকির করতে পারি, আপনাকে স্মরণে রাখতে পারি। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা, যাতে করে আপনাকে স্মরণে রাখতে পারি, আপনার জিকির আজগার করতে পারি। কারণ হলো এই, কারণ আল্লাহকে সর্বদা স্মরণে রাখা, আল্লাহর নাম সর্বদা মুখে জপা, অন্তরে স্মরণে রাখা, এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না, সবার ভাগ্যে এটা হয় না। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হে আল্লাহ, তোমার স্মরণ যেন সর্বদা আমার মুখে এবং আমার জবানে এবং আমার অন্তরে থাকে, এই সাহায্য তুমি আমাকে করো। ওয়া শুকরিকা, এবং তোমার একজন শুকরগুজারি বান্দা হতে পারি, এই তৌফিক তুমি আমাকে দিও। ওয়া হুসনি ইবাদাতিক, আর তোমার সুন্দর ইবাদত যেন আমি করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দিও। এই তিনটা কথা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুয়াজ, তুমি এই তিনটা দোয়া করা ছাড়া তুমি বৈঠক থেকে উঠো না, তুমি এই তিনটা দোয়া আল্লাহর কাছে করিও। কত চমৎকার ভাবে আল্লাহর কাছে এই দোয়াগুলো আমরা করছি। কিন্তু আগেই বললাম যে এই দোয়াগুলো কিন্তু অর্থ জেনে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলেই এই দোয়াগুলো আপনার আমার কাজে আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটি শিক্ষা দিয়েছেন, তা পাঠ করলে দুনিয়াবি পেরেশানি ও হতাশা, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে। এমন একটি দোয়ার কথা আল্লাহর নবী বললেন যে দুনিয়ায় পেরেশানি নাই এমন কে আছে? এমন কোন ব্যক্তি আছে? দুশ্চিন্তা নাই, আমার কোনো চিন্তা নাই, এরকম কোন লোক আছে বলেন? আমার কোনো হতাশা নাই, আমার কোনো দুঃখ নাই, এইরকম কেউ বলতে পারবে না, কম আর বেশি। সুতরাং এই দুশ্চিন্তা, হতাশা, দুঃখ, বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নবী বললেন যে এই দোয়াটা তোমরা পাঠ করিও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি। হে আল্লাহ, তুমি আমাকে ভীরুতা থেকে রক্ষা করিও। ভীরুতা মানে হলো সাহস হারা হয়ে যাওয়া, সাহস নাই, কারণ সাহস দরকার আছে। অন্তরের সাহসিকতা, এটা ঈমানের একটা অংশ। অনেক সময় ভীরুতার কারণে,
সাহস না থাকার কারণে আপনি হকটা জানেন তারপরে বলতে পারেন না। আপনার সাহস না থাকার কারণে আপনি হক জানেন বুঝেন তারপরে হকের উপর অটল থাকতে পারেন না। কারণ কি? আপনার আমার কি নাই? সাহস নাই। পিছু লোকে যদি কিছু বলে, যদি কেউ হামলা করে, কেউ যদি মেরে ফেলে, এই ধরনের সাহসিকতা যদি না থাকে তাহলে তার ঈমানের ব্যাপারে ঘাটতি থেকে যায়। এই জন্য আল্লাহ নবী বলছেন, সাবধান, তোমরা আল্লাহর কাছে সাহস চেয়ে দোয়া চাইও। কারণ অন্তরে সাহস দরকার আছে। হক কথা বলা, হকের উপর চলা, এটা যদি সাহস না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। এই জন্য আল্লাহর কাছে এই দোয়াটা আমরা করবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, হে আল্লাহ তুমি আমাকে ভীরুতা থেকে রক্ষা করিও, ওয়া আউযু বিকা মিনাল বুকুলি, কৃপণতা থেকেও তুমি আমাকে পরহেজ করিও, রক্ষা করিও। কারণ কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। এই ব্যাপারে অন্য হাদিস আছে। কৃপণ ব্যক্তিকে আল্লাহও ভালোবাসেন না, মানুষও ভালোবাসেন না। এই জন্য কৃপণ ব্যক্তি যারা, তারা হলো ওই যে এমন অনেক কৃপণ ব্যক্তি আছে। কথা আছে না, আমাদের গ্রামে একটা কথা আছে যে হাতের আঙ্গুল দিয়ে কি পড়ে না? পানিও পড়ে না। হাতের আঙ্গুল দিয়ে পানিও পড়ে না, পানির ফোঁটাও পড়ে না, এরকম কৃপণ। সুতরাং কৃপণতা অবলম্বন করা যাবে না। এই মনটা যখন উদারতা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাত ভরে সম্পদ দিবেন। অন্তরের ধনী প্রকৃত ধনী, অন্তরটাকে ধনী করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উপায়ে ব্যবস্থা করে দিবেন। এই জন্য কখনোই কৃপণতা অবলম্বন করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওয়াউযু বিকা মিন আরজালিল উমরি, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করিও নিকৃষ্ট বয়স থেকে। নিকৃষ্ট বয়সটা কি? নিকৃষ্ট বয়স হলো সেই বয়স যেই বয়স হয়ে যাওয়ার পরেও তার জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারলো না। বয়স হয়ে গেছে 50, 60, 70, 80, কালো চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, পাও এক পা দুনিয়ায় আছে আর এক পা গড়তে, আমরা বলি না যে পাও গড়তে গেছে, এখনো পর্যন্ত দুষ্ট বুদ্ধি ছাড়তে পারে না। বয়স্ক হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এখনো পর্যন্ত মিথ্যা কথা ছাড়তে পারে না। বয়স হয়ে গেছে, হাতে লাঠি ছাড়া চলতে পারে না, এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারে না। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কি নাই বলেন? এটা হলো নিকৃষ্ট জীবন। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, হে আল্লাহ তুমি এই নিকৃষ্ট জীবন থেকে কি করো? আমাকে রক্ষা করো। আল্লাহ নবী বলছেন তোমরা এই দোয়া করো, ওয়াউযু বিকা মিন আরজালিল উমরি, নিকৃষ্ট জীবন, অসৎ জীবন থেকে আমাকে রক্ষা করিও। এমন অনেক বয়স্ক লোক আছে, আপনার বয়স হয়ে গেছে, দাড়ি পাকা, এখনো পর্যন্ত জর্দা, গোল, বিড়ি, তামাক ছাড়তে পারে না। এরকম বয়স্ক লোক আছে না নাই বলেন? সাদা দাড়ি, মাথায় টুপি, অথচ আপনার মনে করেন বিড়ি, জর্দা, গোল এগুলো ছাড়তে পারে না। তাহলে এই বয়স, নিকৃষ্ট বয়স তাকে কি করলো না? তাকে অন্যায় থেকে ফিরাতে পারলো না। তাহলে এই নিকৃষ্ট বয়স থেকে আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। কতগুলো দোয়া যে হে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো দুনিয়ার ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে। দুনিয়ার ফিতনা কি? দুনিয়ার ফিতনা বিভিন্ন ধরনের ফিতনা হতে পারে। দুনিয়ার ফিতনা হতে পারে আপনার সন্তান, দুনিয়ার ফিতনা হতে পারে আপনার সম্পদ, দুনিয়ার ফিতনা হতে পারে আপনার ভাই বিরাদার, আত্মীয় স্বজন, এইগুলা দুনিয়ার ফিতনা হতে পারে। এই দুনিয়ার ফিতনাগুলো চিনতে হবে। যেই ফিতনার ভিতরে পতিত হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়, যেই কাজের দ্বারা আল্লাহকে ভুলে যায়, এটা হলো দুনিয়ার ফিতনা। তাহলে আজকে জুমার দিন অনেক মুসলিম ভাইরা দুনিয়ার বিভিন্ন ধরনের কাজ হালাল, ব্যবসা বাণিজ্য এটা হালাল না? হালাল। ক্ষেত কামার এটা হালাল না? হালাল। চাকরি বাকরি এটা হালাল না? হালাল। কিন্তু আজান হয়ে যাওয়ার পর মসজিদে আসতে পারলো না, আগে আগে মসজিদে আসতে পারলো না, তাহলে বুঝতে হবে তার এই হালাল কাজটাও সে দুনিয়ার ফিতনার মধ্যে পড়ে গেছে। আগে না আসার কারণে কি হলো? তার কিন্তু ব্যবসাটা হালাল ছিল, তার সন্তানাদি দেখাশোনা এটা হালাল ছিল, তার ক্ষেত কামার হালাল ছিল। কিন্তু আল্লাহর যখন আজান হয়ে গেল তখন সে এই দুনিয়ার কাজকর্ম থেকে বিরত না থেকে সে দুনিয়ার কাজের মধ্যে ডুবে রইল। তাহলে বুঝতে হবে এই লোকটা কি ফিতনার মধ্যে পতিত হয়ে গেছে।
দুনিয়ার ফিতনার মধ্যে পড়ে গেছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, হে আল্লাহ দুনিয়ার এই ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করিও। ওয়াউযু বিকা ওয়া আযাবিল কবরে, এবং কবরের আযাব থেকেও তুমি আমাকে রক্ষা করিও। কারণ কবর হলো সেই ঘাঁটি, যেই ঘাঁটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবর হয় জান্নাতের একটি টুকরা হবে না জাহান্নামের একটি গর্ত হবে, তৃতীয় কোনো পথ হবে না। এখন আপনার আমার গন্তব্য কোন দিকে, এটা আপনি আমি হিসাব করলেও পাই, আল্লাহ রাব্বুল আলামিনও তো ভালোই জানেন। আপনার আমার হিসাব, আপনার আমার পরিসংখ্যান হিসাব করলেও আমরা কিন্তু পেয়ে যাই। মনে রাখবেন, কবর হলো সেই ঘাঁটি, যেই ঘাঁটি হয় জান্নাতের একটি টুকরো হবে না জাহান্নামের একটি গর্ত হবে। কারণ এই কবর দিয়েই কিন্তু মুমিনের প্রথম ঘাঁটি যদি ভালো হয় তাহলে কিন্তু পরবর্তী স্টেপগুলো তার ভালো হবে। আর প্রথম ঘাঁটিতেই যদি আটকে যায় পরবর্তী ঘাঁটিতেগুলো সে আটকে যাবে। যখন বাংলাদেশ থেকে বিদেশে যাব তাহলে কি করো, প্রথম ঢুকার পরে কি করে, আমাদের এটা চেক করে, বেলের ভিতরে চেক করে। প্রথম থেকেই যদি স্ক্রিনে যদি আমরা আটকে যাই তাহলে পরবর্তীতে কিন্তু আরো কঠিন, আপনার আরো কি আসতেছে, বিদেশে যাওয়া সম্ভব হবে না। সুতরাং এই বিষয়গুলো আমাদের সজাগ থাকতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। কারণ শয়তানের খপ্পর থেকে কিন্তু আমরা বাঁচতে পারি না। আমরা যদি আমাদের জীবনটাকে নিউট্রালেও ছেড়ে দেই শয়তানের খপ্পর থেকে বাঁচতে পারবো না, যদি না আমরা আল্লাহর কাছে সাহায্য না চাই। তাহলে এতগুলো দোয়া, এতগুলো বিষয় আমরা আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর রহমত দিয়ে, তার বরকত দিয়ে, তার মাগফিরাত দিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এরপর আরো গভীরভাবে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলার পড়ার পরেও আরো গভীরভাবে আল্লাহর কাছে রোনা জারি করতেন। কি বলতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপর মজবুত রাখো। তোমার দিন থেকে যেন আমি বিচ্যুত না হই। কারণ দিন হলো একটা পিছল জায়গা, খুবই পিছলা জায়গা, যে কোনো সময় দিন থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। কারণ হলো এই যে এই দিনের উপর অটল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত ছাড়া সম্ভব নয়, আল্লাহর কাছে সাহায্য ছাড়া সম্ভব নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন মুমিন আসবে যারা সকালে ইমানদার হলে বিকেলে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, কারণ আমাদের অন্তরগুলো পরিবর্তন হয়ে যায়। সকালবেলা যে ভালো চিন্তা ভাবনা করছি, দুপুর হওয়ার আগেই এই অন্তর পরিবর্তন হতে পারে কি পারে না বলেন? দুপুরে যে চিন্তা করছি সন্ধ্যার আগেই পরিবর্তন হয়ে যায়, সন্ধ্যায় যে চিন্তা করছি রাত্রের আগেই পরিবর্তন হয়ে যায়। এই যে অন্তর যে পরিবর্তন, প্রতিনিয়ত আমাদের অন্তর কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এখন সকালবেলা তো চিন্তা করছি যে আজকে ইনশাআল্লাহ মসজিদে যাবো, একটা উদাহরণ দেই, আপনারা বড় মাইন্ড করবেন না। উদাহরণ দেই যে চিন্তা করছেন আজকে মসজিদে গিয়ে কি করব, 200 টাকা দান করব। উদাহরণ হিসেবে বললাম, মসজিদে আজকে জুমায় কি করব, কত 200 টাকা দান করব। এই নিয়ত কি ভালো না মন্দ বলেন? এটা দিনের একটি ভালো কাজ, অন্তর আপনার নিয়ত কিন্তু করে ফেলেছেন। কিন্তু যখন এই বাক্সটা আসলো চিন্তা করলেন যে সকালবেলা যখন আসলাম ঠিকই 200 টাকা দেওয়ার নিয়ত করছি, কিন্তু ওই যে নাতি বললো যে এমনি মন আসার সময় এমন একটা মজা নিয়ে আইসো, তো যাই 100 টাকা কম দেই নাতির জন্য মজা নিয়ে যেতে। মানে অন্তর পরিবর্তন হইলো কি হলো না? পরিবর্তন হয়ে গেল। সকালবেলা নিয়ত করছেন যেটা, কিন্তু দুপুর হতে না হতে কি হলো, অন্তর পরিবর্তন হয়ে গেল। দুনিয়ার একটি গরজে, দুনিয়ার মোহব্বতে কি হয়ে গেল যে আপনার টাকা কি হয়ে গেল গা, অর্ধেক কমে গেল। তাহলে এই যে অন্তরের পরিবর্তন, এই পরিবর্তন যেন কল্যাণমূলক কাজে থাকে, পরিবর্তন যেন না হয়, এজন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে দ্বীনের উপর মজবুত রেখো। কারণ দিন হলো পিচ্ছিল জায়গা, এখান থেকে যে কোনো সময় পিছলানো অসম্ভব কিছু নাই। শয়তান আমাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে থেকে চতুর্দিক থেকে আক্রমণ করছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং এই শয়তানের খপ্পর, তার চক্রান্ত, তার ফেরেকবাজি থেকে রক্ষা পেতে হলে এই দোয়াগুলোই হলো আমাদের একমাত্র
চাবিকাঠি। এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে পারবো। এরপর আল্লাহ রাসূল পড়তেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে কলবের রূপান্তরকারী, তুমি আমার কলবকে তোমার ইতাআত, তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দিও। তোমার আনুগত্য যেন করতে পারি, তোমার রাসূলের আনুগত্য যেন করতে পারি, সেই দিকে আমার অন্তরটাকে সর্বদা নিয়োজিত রাখো। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন। এই দোয়াগুলো ইনশাআল্লাহ আমরা সর্ব অবস্থায় পড়া যাবে, 24 ঘন্টায় পড়া যাবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে এই দোয়াগুলো পড়েছেন। আরেকটি দোয়া যেটা আপনার জীবনকে পরিবর্তন করে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করবে, কারণ হেদায়েত একটি মহামূল্যবান সম্পদ। হেদায়েত থেকে যারা বিচ্যুত হয়ে যায় তারা দুনিয়ার সমস্ত সম্পদ হারাইল। এই জন্য হেদায়েতের উপর টিকে থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। হে আল্লাহ, তোমার কাছে আমি চাই সঠিক রাস্তা, ওয়াত তাকওয়া, পরহেজগারিতা, তাকওয়া চাই, ওয়াল আফাফা, আমার জীবনের পবিত্রতা চাই, ওয়াল গিনা, এবং সচ্ছলতা চাই। কতগুলো কথা বলা হয়েছে। 1 নম্বর বললাম আল্লাহর কাছে সঠিক রাস্তা চাই, 2 নম্বর বললাম পরহেজগারিতা, তাকওয়া। এই তাকওয়া ভিত্তিক জীবন যাপন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা মনে রাখবেন যে আমরা পুলিশকে ভয় করি। পুলিশকে ভয় করে কি করি? বিশৃঙ্খলা তৈরি করি না। আদালতের ভয়ে আমরা কাউকে কি করি না? বিশৃঙ্খলা তৈরি করি না। অনেক কিছুর, দুনিয়ার অনেক কিছুর ভয়ে আমরা দুনিয়ার আইন কানুন মেনে চলি। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে তাহলে দুনিয়ার এই আদালত, আইন কানুন, পুলিশ, এইগুলো দিয়ে মানুষকে কখনোই কি করা যাবে না? সঠিক বানানো যাবে না। এই জন্য দেখেন আমাদের দেশে টকশো হয়, মাঝে মাঝে আমি কিছু টকশো শুনি, সেখানে ওই একই কথা যে আমাদের দেশে আইন কানুন, বিধি বিধান ইত্যাদি, এই সেই হাবিজাবি বহুত কিছু, এটা হলো না, এটা করলো না, পুলিশ এটা করলো, এই করলো, সেই করলো। যত কথাই বলুন, অন্তরে যদি তাকওয়া না থাকে তাহলে এই গাজির গীত গিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই টকশো করে এই সরকারের এই পতন, সরকার, নতুন সরকার আসা, কেউ আইলো কেউ গেল, কে কি করলো, এগুলো কোনো কাজে আসবে না। সুতরাং অন্তরের ভিতর তাকওয়া এটা জরুরি। ওয়াল আফাফা, হে আল্লাহ তুমি আমাদেরকে জীবনের পবিত্রতা দান করো। ওয়াল গিনা, আর সচ্ছলতা দান করো। কারণ সচ্ছলতা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সচ্ছল না হলে আপনি দান করবেন কি? সচ্ছল না থাকলে আপনার কি করবে? আল ফাকরু আল আকরাবু ইলাল কুফর। অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। সচ্ছলতা এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে এই যে দোয়াগুলো পড়লাম, এই দোয়াগুলো সর্ব অবস্থায় পড়া যাবে। নামাজের পরে, বিশেষ করে সালাতের পরেই এই দোয়াগুলো আমরা পড়ব। এই দোয়াগুলো হলো সুন্নতি দোয়া। কিন্তু আফসোসের বিষয় হলো এই যে আমরা এই সুন্নত থেকে মাহরুম হয়ে যাই। এই সুন্নত থেকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সুন্নত থেকে আমাদেরকে মাহরুম করে আসছে যুগ যুগান্তর থেকে প্রচলিত পদ্ধতিতে। কি করলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এগুলো আছে না আমাদের সমাজে? এই যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে পড়লো, তাহলে এই যে দোয়াগুলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়েছেন, তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈগণ পড়েছেন, 4 ইমামের মাযহাবগণ তারা এই দোয়াগুলো পড়েছেন, মুহাদ্দিসগণ পড়েছেন। তাহলে কে বা কখন কিভাবে এই দোয়াগুলো বাদ দিয়ে সবাই মিলে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন একটা মোনাজাত, এই মোনাজাতের পরে এরপর গরম গরম মিষ্টি, এই যে কার্যক্রম, এই কার্যক্রম মক্কায় নাই, এই কার্যক্রম মদিনায় নাই, এই কার্যক্রম গোটা সৌদি আরবে নাই, এই কার্যক্রম মিডল ইস্ট রাষ্ট্রগুলোতে নাই, এবং বাংলাদেশেও বহু মসজিদগুলোতে সুন্নতি দোয়া আছে। এই আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা রহমান, এই যে ট্রেডিশনাল পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় যে মোনাজাত। এখন যদি বলেন যে তাহলে এই যে সম্মিলিতভাবে যে মোনাজাত দেন, বললো যে মোনাজাত দোয়া করা কি নিষেধ নেই? কি বলবে? দোয়া করা কি নিষেধ নেই? এই প্রশ্ন করবে আপনাকে। দোয়া করা তো নিষেধ না। এই যে এতক্ষণ যে আলোচনা করলাম প্রায় 45 মিনিট ধরে, এইগুলো কি দোয়া না? এই দোয়াগুলোই তো রাসূল শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলোই তো ইমাম সাহেব পড়বেন, সাথে সাথে তার মুসল্লিরাও পড়বেন। এই দোয়াগুলো হলো ইন্ডিভিজুয়াল,
যার যার মতো করে এই দোয়াগুলো পড়বে, কারণ এতক্ষণ তো জামাত শেষ হয়ে গেছে, সালাম ফিরানের সাথে সাথে কি হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে। এখন আর জামাতে কোনো আমল নাই, এখন হলো যার যার ব্যক্তিগত আমল। এই আমলগুলো ইমামও পড়বেন, মুসল্লিরাও পড়বেন, ইমাম শিখিয়ে দিবেন, মুসল্লিরা পড়বেন, যার যার মতো করে পড়বেন। কিন্তু না, সালাম ফিরানোর পরে যখন ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা সেই মাইকের ভিতরে সাউন্ড বক্সের ভিতর পড়লো, অনেক মুসল্লি আসে 1 রাকাত পায়, অনেক মুসল্লি আসে 2 রাকাত পায়, তারপরে সালাম ফিরানোর পর তার দাঁড়াইতে হয় না, বাকি নামাজ পড়তে হয়। এটাকে বলা হয় মাসবুক নামাজ। এটাকে কি বলে? মাসবুক নামাজ। এই মাসবুক যারা, তারা এই ইমাম সাহেবের এই মুনাজাতের কারণে তার নামাজ বাতিল হয়ে যায়। বহুত মসজিদে গিয়ে শেষ পর্যন্ত মুনাজাতের কারণে নামাজ পড়তে পারি নাই, পরে একাকী আলাদা নামাজ পড়তে হয়েছে। তখন বলবে, আরে ভাই, আপনার মনে করাতে কি আসে যায়? আপনি মনে করেন কি করেন না, এটা কি আসে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট যদি দলিল না পাওয়া যায়, তাহলে সেটা ভালো হলেও করা যাবে না। এটাই হলো রাসূলের আনুগত্য, এটাই হলো রাসূলের সুন্নাহ। সুতরাং আপনি মনে করেন আর না করেন তাতে কিছু আসে যায় না। রাসূল থেকে প্রমাণিত নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে মুসল্লিদের নিয়ে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এটা পড়েছেন, এটা রাসূল থেকে প্রমাণিত নয়, সাহাবীদের থেকে প্রমাণ নয়। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল তাদের থেকেও প্রমাণিত নয়। তাহলে এদের থেকে প্রমাণিত নয়, অথচ এই কাজটা আমরা নিয়মিত করছি, প্রতিনিয়ত করছি, সব জায়গায় করছি। এখন যেই সমস্ত মসজিদগুলোতে এই বেদাতি মোনাজাত নাই, সুন্নতি দোয়াগুলো আছে, এই মসজিদগুলোকে তারা কি বলে জানেন? এইগুলো হয়ে গেছে লামাযহাবি। কি হয়ে গেছে? লামাযহাবি হয়ে গেছে। এইগুলো হয়ে গেছে গায়রে মুকাল্লিদ ইত্যাদি এইরকম বলে। তার মানে হলো যারা এই বেদাত করে না তাদেরকে একটা আলাদা ট্যাগ দিয়ে তাদেরকে লামাযহাবি বেদাতি, তাদেরকে বলে লামাযহাবি এবং গায়রে মুকাল্লিদ ইত্যাদি বলে। তার মানে হলো মোনাজাত দেওয়াটা তার কাছে গুরুত্বপূর্ণই মনে হয়েছে। এমনকি অনেক মসজিদে মোনাজাত না দেওয়ার কারণে তার চাকরি চলে গেছে, এরকম ঘটনা আছে না? তাহলে চাকরি কেন চলে গেল? অবশ্যই এটাকে গুরুত্ব মনে করে। এই জন্য ভাইরা আমার, সুতরাং সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, বেদাতকে ছেড়ে দিতে হবে। এটার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা। এই যে এতক্ষণ যে দোয়াগুলো পড়লাম, এই দোয়াগুলো যদি আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি, নিজেদের জীবনে যদি প্রতিফলিত করতে পারি, বুঝে শুনে এই দোয়াগুলো পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ আপনার আমার জীবন সুখময় হবে, শান্তিময় হবে, পেরেশানি দূর হবে, হতাশা মুক্ত হবে। এইরকম একটি জীবন যাপন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। সবাই বলুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর। পড়েন, সুন্নাত পড়েন। ব্যাটারিটা তো এখন পর্যন্ত